বিশ্ববাজারে এক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ কমল সোনার দর। একদিনে ৫.২% কমে আউন্স প্রতি ৪,১৩০.৪০ ডলারে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দর। গত এক দশকে একদিনে আর এত বড় পতন ঘটেনি। এখন প্রশ্ন হলো, বিশ্ববাজারের পতনের প্রভাব বাংলাদেশের সোনার বাজারে কতটা পড়বে? অবশ্যই বাংলাদেশের সোনার দাম কমবে, যেহেতু বিশ্ববাজারের সাথে সমন্বয় করে আমরা রেটটাকে অ্যাডজাস্ট করি, কমতে বাধ্য। যতটা কমবে তো সেইভাবেই আমাদের দেশও কমবে। তবে একটা বিষয় হচ্ছে কি, যেহেতু আমাদের একটা ম্যানুয়াল পদ্ধতিতে আমরা অপারেট করি, বিশ্ববাজারটা টোটালি অনলাইন বেস। এখন ধরুন আপনি মোবাইল অনলাইন অন করলেন, আপনি দেখলেন যে এত ডলার রেজ করেছে, এত ডলার ডিক্লাইন করেছে, আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারেন। তো আমাদের দেশে এখনও আমরা ম্যানুয়াল পদ্ধতিতে যেহেতু করি, আমাদের একটু সময় লাগে, মার্কেটটাকে সার্ভে করতে সময় লাগে। এটার কারণটা বলবো আমরা, যে আমাদের তো যেহেতু লোকাল সোর্স থেকে গোল্ড আমরা পাই না, তো আমরা যেহেতু লোকাল ফর্মালি যেহেতু গভর্নমেন্ট আমাদের গোল্ড দেয় না, বা কোনো বাংলাদেশে ওইভাবে কি ইম্পোর্ট করেও না, তা আমাদের ডিপেন্ড করতে হয় আমাদের বুলিয়ান মার্কেটটার উপরে। তাঁতিবাজার বেশ যে বুলিয়ান মার্কেটটা আছে, তাদের রেটের দিকে আমাদেরকে অপেক্ষা করতে হয়। যখন তাদের রেটটা আমরা অ্যাকচুয়ালি প্রিসাইজ রেটটা পাই, আজকে কী রেটে বাংলাদেশের সোনার ট্রেড হবে বা হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, ওই রেটটাকে বেস করে আমরা রেটটা দিই, বিধায় একটু সময় লাগে। তো ম্যানুয়াল অপারেটিংয়ে অলওয়েজ আপনি জানেন একটু সময় লাগে, এটা অন্য কোনো কারণ নেই। অবশ্যই সোনার দাম যেহেতু কমেছে, আমরাও কমাবো, এটাই আমাদের পদ্ধতি। ২১ অক্টোবর বিশ্ববাজারে সোনার দাম $৩০০ কমেছে, যা ২০২০ সালের পর একদিনে সবচেয়ে বড় পতন। পরদিনও অব্যাহত ছিল এই প্রবণতা। মূলত টানা দাম বৃদ্ধির পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় সোনার বাজারে মূল্য সংশোধন প্রবণতা দেখা দেয়। সেই সঙ্গে ডলার শক্তিশালী হওয়ায় সোনার বাজারে বিক্রির চাপ আরও বেড়ে যায়, যার প্রভাবে দর পতনের রেকর্ড তৈরি হয়। বিশ্ববাজারে এই নিম্নমুখী প্রবণতায় বাংলাদেশেও একদিনে ৮,০০০ টাকা কমেছে সোনার দাম। এখন ডিপেন্ড করবে যে $300 যদি আপনি আমাদের দেশে কস্টিং কনভার্ট করেন, ডলার এবং টাকার ভ্যালুয়েশনটা, সেই হিসাব করলে $300 যে ভ্যালুয়েশনটা আসবে সেটাই আমাদের দেশে কমবে। তবে একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের দেশে লোকাল সোর্স থেকে আমরা গোল্ড পাই না, যদি ব্যাংকের থেকে ডলারের মতো গোল্ড পেতাম, তাহলে ব্যাংকের থেকে একটা অবশ্যই গোল্ডের রেট আসতো। যেহেতু সেই রেটটা আসে না, আলটিমেটলি আমাদের লোকাল সোর্স থেকে রিসাইকেল পদ্ধতিতে আমাদের গোল্ডের মার্কেটটাকে চালাতে হয় বা চলে বাংলাদেশে। সেই হয়তো ধরেন রয়্যাল মার্কেট থেকে তো সামান্য 19-20 থাকতে পারে, 19.5 ডিফারেন্স থাকতেই পারে, কারণ আমাদের এই গোল্ড প্রোডাকশন তো কস্টিং আছে, তো বিভিন্ন কারণে হয়তো 19-20 হতে পারে, এর বেশি কিন্তু কিছু না। আমাদের দেশে ওইভাবেই কমবে, আপনাকে একটু সময় নেবে, হয়তো 1-2 দিন সময় নেবে। ওরা র্যাপিড ড্রপ করতেছে, আমাদের দেশে যে আজকে যে পার্সেন্টেজ ড্রপ করবে সেই পার্সেন্টেজটা কমবে, আগামীকাল যতটুকু ড্রপ করবে সেই পার্সেন্টেজটা সেইভাবেই কমে যাবে। তো আপনি যদি বলেন যে 30,000 টাকা ওয়ার্ল্ড মার্কেটে কমে গেছে, আমাদের দেশে 30,000 টাকায় কমবে, এর মধ্যে কোনো পার্থক্য হবে না, হয়তো 1-8 দিনের সময়ের ব্যবধান, এর বেশি কিছু না। প্রশ্ন হলো, দেশের বাজারে সোনার দাম কি আরও কমবে, নাকি অচিরেই ফিরে আসবে ঊর্ধ্বমুখী প্রবণতা? আমাদের ওয়ার্ল্ড মার্কেটে যতটুকু কমেছে, আমাদের দেশে ওই রেশিওতে যেভাবে কমার পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা কমাবো। এই জন্য আপনাকে হয়তো একটু অপেক্ষা করতে হবে। আমাদের পদ্ধতি হচ্ছে, আমরা বুলিয়ান মার্কেট থেকে গোল্ডের রেটটা নেই, সেই রেটের ভিত্তিতে ইন্টারন্যাশনাল যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে ফলো করি আমরা পদ্ধতি। বিশ্লেষকরা বলছেন, সোনার দামে এই হঠাৎ পতনের পেছনে রয়েছে একাধিক কারণ। সবচেয়ে বড় কারণ হলো মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন বন্ডের সুদের হার বৃদ্ধি। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা এবং শক্তিশালী ইটিএফ প্রবাহের কারণে এবছর এখনো পর্যন্ত সোনার দাম 54% বেড়েছে। যে রিপোর্টটা আমার কাছে আছে সেটা হচ্ছে, আমি একটু পরে আপনাকে শোনাবো। এ স্ট্রঙ্গার ইউএস ডলার অ্যান্ড প্রফিট টেকিং, এই যে কথাটা আসছে, প্রফিট টেকিং কন্ট্রিবিউটেড টু দি সিগনিফিক্যান্ট ড্রপ অফ গোল্ড রেট। রয়টার্স এবং ডলারের রেট বেড়ে গেছে কত পার্সেন্ট? 0.4% ডলারের রেট রেজ করেছে। আর এর সাথে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে বিষয়টা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে আপনার গোল্ড মেকিং স্টকস যারা আছেন, তাদের মধ্যে নাম করা আছে, সেটা হচ্ছে নিউম্যান কর্পোরেশন, তারপরে ভেনিক গোল্ড। এদের যে আপনার এক্সচেঞ্জ ট্যারিফ ফান্ড, যেটা জয়েন্ট স্টক থেকে ডিসবার্স করে এগেনস্ট পারচেজিং অফ গোল্ড, এইটা 9.9% ডিক্লাইন করেছে। এই ডিক্লাইন করার পরে যখন ডলারের ফ্লোটা ইনভেস্টমেন্টে কমে যাবে, অবভিয়াসলি গোল্ডের দাম কমে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেটা দেখছি, অন দি আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের একটা ডিক্লারেশন আমরা পেয়েছি, যেটা ইয়াহু ফাইন্যান্স প্রকাশ করেছে, যে
চীনের প্রেসিডেন্টের সাথে তাদের একটা টাই হতে যাচ্ছে এই ট্যারিফ সমস্যাটা নিয়ে। এইটা যখন ফোকাসে আসার পরে কিন্তু আপনার এই যে ETF যেটাকে বলি আমরা, এক্সচেঞ্জ ট্রেড ফান্ডটা কিন্তু ড্রপ করেছে। তো এই মূল কারণগুলো কিন্তু এইটাই। এখন ডলার যেহেতু রেট বেড়ে গেছে, সেহেতু আপনার দামটা ড্রপ করার মেইন কারণ কিন্তু এগুলো, যেটা আমরা একদম কারেন্টলি আজকে রিপোর্টটা পেলাম। এই কারণে গোল্ডের দাম কমেছে। এখন ডিপেন্ড করবে যে জিওপলিটিক্যাল টেনশনের মধ্যে ধরেন আপনি মধ্যপ্রাচ্যের যুদ্ধটা একটা কন্ট্রোলে চলে আসছে, প্রলং কতদিন করবে সেটা আমরা জানি না, সময়ের ব্যাপার। আর 2 নম্বরটা হচ্ছে যে EFTর পার্সেন্টেজ যদি নিচের দিকে যেতে থাকে, ডলার তত স্ট্রং হতে থাকবে, আর ডলারের রেট তত বাড়তে থাকবে, 0.4% থেকে উঠে আরও বেড়ে যাবে, গোল্ডের দাম কমবে। এখন এইটা কতদিন ধরে রাখতে পারবে আমেরিকা? আমি গত 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা স্পিচ দেখলাম যে গোল্ডের দামের উপর তারা একটা কন্ট্রোলিং করার চেষ্টা করছে, ডলারকে উপরে উঠানোর। এইটা সম্ভবত সেই প্রক্রিয়ার একটা অংশ। এই কারণে গোল্ডের দামটা ইমিডিয়েট কমে গেছে। এখন এটাকে ধরে রাখতে পারবে কিনা ডিপেন্ডস অন দি US ইকোনমি। যদি ধরে রাখতে পারে ডলারের দাম বেড়ে যাবে, গোল্ডের দাম কমবে, আর না রাখতে পারলে হয়তো আবার গোল্ডের দাম বাড়বে। এটা দেখতে হবে, সময়ের ব্যাপার এটা। আগামী কয়েকদিন বিশ্ববাজারে সোনার দাম কোন দিকে যাবে তা বোঝার জন্য আমেরিকার ভোক্তা মূল্য সূচকের দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারীরা। শুক্রবার ভোক্তা মূল্য সূচকের প্রতিবেদন প্রকাশের পর সোনা কেনা কিংবা বেচার সিদ্ধান্ত নেবেন তারা। কারণ ভোক্তা মূল্য সূচকের এই তথ্য ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস বৃদ্ধির গতিপথ সম্পর্কে ধারণা দিতে পারে। সুদের হার কমলে সোনার মতো অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন বিনিয়োগকারীরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।